সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অথবা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বেঙ্গলি সাজেশন। আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমাদের বাংলার গল্প, কবিতা, নাটক এবং প্রবন্ধ সব কিছু থেকে শেয়ার করবো। ইভেন তোমাদের যে কোনি রয়েছে কোনি থেকেও শেয়ার করবো। এবং সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো আসবে এবং তোমাদেরকে যে প্রশ্নগুলো আজকে আমি দিব সেগুলোর বাইরে থেকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আজকে আমি তোমাদের সাথে 3 নাম্বার এবং 5 নাম্বারের বড় কোশ্চেনগুলো শেয়ার করবো। এগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে তোমার ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামে তোমাকে 40-এ 40 আনা থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবগুলো প্রশ্ন ভালোভাবে দেখবে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে প্রথমেই বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাফল্যকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট না এবং শুধুমাত্র বাংলা না, প্রতিটি সাবজেক্টের প্রতিটি ইউনিট টেস্ট থেকে শুরু করে ফাইনাল টেস্ট এবং মাধ্যমিকের ধামাকা সাজেশন এখানে তোমরা পেয়ে যাবে, যেখানে 100% কমনের গ্যারান্টি। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমে বলে দিই একটা লাইক করে দিও। ঠিক আছে, কারণ কি তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা আমি বানিয়েছি, তোমরা লাইক না করলে কে লাইক করবে? দেখো, সবার প্রথমে আমরা আমাদের নাম্বার ইয়েগুলো দেখে নেবো যে আমাদের কোথায় থেকে আমাদের যে প্রশ্ন সেগুলো আমাদের আসবে। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল আমাদের গল্প, যেটা রয়েছে জ্ঞানচক্ষু থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে। দেন কবিতা কোথায় থেকে আসবে? আয়ার ও বেদে বেদে থাকি, আফ্রিকা এবং অসুখী একজন। দেন প্রবন্ধ থেকে আসবে হারিয়ে যাওয়া কালি কলম, এবং ব্যাকরণ যেটা আছে কারক ও অকারক সম্পর্ক প্রথম চ্যাপ্টারটা সেটাই আসবে। এবং আমাদের কোনি 1 নাম্বার থেকে 39 নম্বর পেজ পর্যন্ত কিন্তু আমাদের এখানে ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। তো এইগুলো থেকে আমি কিন্তু তোমাদেরকে সাজেশন দিব। ওর মধ্যে যে কারক অকারক সম্পর্ক অর্থাৎ ব্যাকরণটা আছে, ব্যাকরণ থেকে আমি কোনো সাজেশন দিব না, কেন কি ব্যাকরণ থেকে সাজেশন হয় না। ব্যাকরণ করার জন্য তোমাদের প্রথম চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝে করতে হবে যে কারক কিভাবে নির্ণয় করে বা কিভাবে কি করতে লাগে। আমি আগেই বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনেরই একটা মিসকনসেপশন আছে যে তোমরা ভাবো যে প্রথম ইউনিট টেস্টে কোনো রকম একটা পাস করলেই হলো, কেন কি আমরা শুধু মাধ্যমিক ভালো রেজাল্ট করবো এবং ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পাস না করলেও হবে বা কোনো রকম করে পাস করলেই হবে। এটা একদমই ভুল ধারণা। এর কারণ হলো, তোমরা যদি ফার্স্ট ইউনিট টেস্টে ভালোভাবে পড়ে নাও তাহলে যেই চ্যাপ্টারগুলো ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে সেগুলো তোমার ভালোভাবে পড়া হয়ে যাবে। সেকেন্ড ইউনিট টেস্টে যদি ভালোভাবে পড়ে নাও তাহলে ওভারঅল তোমার মাধ্যমিকে গিয়ে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট হবে। সেই জন্য প্রত্যেকটা ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করার টার্গেটটাই তোমাদেরকে কিন্তু রাখা উচিত। ঠিক আছে, চলো আমি দেখে নেবো আমাদের প্রথমে জ্ঞানচক্ষু থেকে কি কি গল্প আছে। 3 নম্বর যে গল্পগুলো আছে আমাদের সেখানে প্রথম 3 নম্বরে যে কোশ্চেনগুলো সেটা হলো 1 নম্বর, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করে, তপনের এরূপ উপলব্ধির কারণ কি। 2 নম্বর, বিকেলের চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা উঠেছিল। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র তোমাদের টেস্ট এক্সামের জন্য না, এগুলো তোমাদের ফাইনাল এক্সামেও কিন্তু কাজে দিবে, তাই ভালোভাবে প্রিপেয়ার করে রাখবে। ঠিক আছে, 3 নম্বর, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সেই আহ্লাদটা খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা কি কারণ ছিল, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। এবার দেখবো আমি প্রশ্ন মান 5 থেকে, যে আমাদের 3 নম্বর ছিল, এই 3 নম্বর থেকে শুধুমাত্র 3টাই কোশ্চেন আমি দিলাম, এর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন কি বলেছে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেশোর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট পেজে যাব। 2 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে, রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর, পৃথিবীর এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, এই অলৌকিক বলার কারণ কি। 4 নম্বর, তার চেয়ে দুঃখের দিন আর কিছু নেই, তার চেয়ে অপমানের, কার কথা বলা হয়েছে, জীবনে তার কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সিদ্ধান্তে সে পৌঁছেছে। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, দিনটি কিভাবে বক্তার জীবনের সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠলো তা বর্ণনা দাও। 5 নম্বর, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বর্ণনা করো, অথবা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসির চরিত্রটি আলোচনা করো। এই 5টা কোশ্চেন ভালোভাবে করে যাও, তাহলে এই বাড়ি থেকে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে দাদা শুধুমাত্র আমাদেরকে কি বলে 3 নম্বর 5 নম্বরে না, আমাদের শর্ট কোশ্চেনেরও সাজেশন দরকার, প্লাস আমাদের যত বাকি সাবজেক্ট আছে সবগুলোরই সাজেশন আমাদেরকে করে দিন, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। মোর লিখে তোমরা যদি অনেকগুলো লাভ রিয়াক্ট কমেন্টে আমাকে দিয়ে দাও তাহলে নেক্সট তোমাদেরকে আমি বাংলার থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোরই অ্যাকুরেট সাজেশন এনে দেবো এবং বাংলার শর্ট কোশ্চেনগুলোরও সাজেশন নিয়ে এসে দেবো। ঠিক আছে, এবং এই ভিডিওটি অবশ্যই সমস্ত ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করে দিও। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমার কাছে মানে বই নেই বা আমার কাছে তেমন কোনো বই নেই যেগুলো আমি এখান থেকে যেগুলো অ্যাকুরেট অ্যান্সার, যেগুলো লিখলে আমি 5-এ 5 পাবো বা 3-এ 3 পাবো, সেগুলো অ্যান্সার আমি কোথায় পাবো। দেখো, ডিসক্রিপশন আর পিন কমেন্ট 2 জায়গায় আমি একটা অ্যাপেল লিঙ্ক দিয়েছি, সাফল্য অ্যাপেল লিঙ্ক, সেখানে ফ্রি অফ কস্ট প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবা, একদম অ্যাকুরেট প্রশ্ন উত্তর। ঠিক আছে, সো তোমরা সেটাকে ডাউনলোড করে নাও, এটা একদমই কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে, তো যাও পিন কমেন্টে দেখে নাও। ঠিক আছে,
আর পিন কমেন্ট আরেকটা জিনিসের লিঙ্ক দিলাম, সেটা হলো হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। যে কোনো আপডেট যদি আসে সবার প্রথমে তোমাদেরকে আমরা সেখানে দিয়ে দিব, ঠিক আছে। চলো নেক্সট দেখো কবিতা আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে প্রশ্নমান 3-এর কি কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি। 2 নম্বর, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছের দূরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো বা লেখো। 3 নম্বর, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কার কথা বলা হচ্ছে, ভিখারি শব্দ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। 4 নম্বর, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংসারের কারণ কি। 5 নম্বর, আমরা ফিরেছি দূরে দূরে, আমরা কারা, কেন এই অবস্থা, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো আমাদের 5 নম্বরের প্রশ্ন থেকে মাত্র 2টা কোশ্চেন। 1 নম্বর হলো আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকার কথা কবি কেন বলেছেন। নেক্সট 2 নম্বর, আমাদের চোখ মুখ ঢাকা থাকার কারণ কি, এই অবস্থা আমাদের করণীয় কি। এইটা হয়ে গেল আমাদের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কমপ্লিট। এবার দেখবো আমাদের আফ্রিকা কবিতা থেকে কি কি প্রশ্ন রয়েছে। 3 নম্বর যে প্রশ্নমান রয়েছে সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো 1 নম্বর, ছায়াবৃত্তা, হ্যাঁ ছায়াবৃত্তা কে, তাকে ছায়াবৃত্তা বলার কারণ কি, ছায়াবৃত্তা কে, আফ্রিকাকে বলা হয়েছে, তাই তো। 2 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, তাদের পরিচয় দাও। 3 নম্বর, অপরিচিত ছিল তোমার মানব রূপ, কার রূপ, কেন অপরিচিত ছিল, সেই মানব রূপের পরিচয় দাও, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমাদের 4 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে, দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। 5 নম্বর, এসো যুগান্তের কবি কে কেন আহ্বান করেছেন। 6 নম্বর, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, কাকে মানহারা মানবী বলা হয়েছে, মানহারা মানবী সম্বন্ধে সম্বোধন বলার কারণ কি। 7 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল এবং এই বিষয়টি ব্যাখ্যা করো সংক্ষেপে। এটা ছিল আমাদের 3 নম্বরের প্রশ্ন এবং প্রশ্নমান 5 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। 1 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, তো প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবির যে বক্তব্য ফুটে উঠেছে তা বিবৃত করো। এখানে আমাদের আফ্রিকা থেকে 5 নম্বরে মাত্র 3টা কোশ্চেন কিন্তু আমি এখানে তোমাদেরকে দিলাম, ঠিক আছে। এবার চলে যাবো কবিতা, যেটা অসুখী একজন রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। প্রশ্নমান 3-এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো, দেখো আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এত পরিশ্রম করে তোমাদের জন্য বেস্ট কোশ্চেন্স উঠিয়ে এনেছি, কাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্টকে আমি ডিজার্ভ করি না ডিয়ার স্টুডেন্টস। যদি মনে করো যে হ্যাঁ দাদা আমাদের সাপোর্ট ডিজার্ভ করে, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কেন কি সাবস্ক্রাইব মানে হয়ে গেলো সাপোর্ট। তো সবাই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও এবং ফ্রেন্ডের সাথে সাফল্যের ব্যাপারে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো এবার দেখবো আমি 3 নম্বরে 1 নম্বর প্রশ্ন, পাথরের মতো পরপর বছরের মতো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন। 2 নম্বর, শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো। 3 নম্বর, শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি, তাদের কি পরিণতি হয়েছিল, ঠিক আছে। 4 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না। এখানে কাদের কথা বলা হয়েছে, মন্দিরের দেবতাদের, শান্ত হলুদ দেবতারা, যারা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গিয়েছিল কখন, যুদ্ধের সময়, ঠিক আছে, তাদেরই কথা কিন্তু এখানে বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেন থেকে মাত্র 2টা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো। সেটা হলো 1 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল, পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিত করেছে। 2 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনের শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো, ঠিক আছে। চলে যাবো এবার আমরা প্রবন্ধে কি রয়েছে, হারিয়ে যাওয়া কালিকরম। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র 5 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, এখান থেকে 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। নাম্বার 1, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। মার্ক করে রাখো, ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে। দেন 2 নম্বর, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। 3 নম্বর, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওয়াটারম্যান কে, তিনি বিমর্ষ কেন, তার প্রতিজ্ঞার কি করেছিল তিনি প্রতিজ্ঞা। 3 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্সেস হাই রয়েছে, ঠিক আছে। দেন 4 নম্বর, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও 3 স্টার দিয়ে রাখো, এটাও আসার চান্সেস খুব বেশি পরিমাণ রয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন আসবে, তাই আমি শুধুমাত্র বলতে পারবো না যে এই কোশ্চেনটাই আসবে, কিন্তু এগুলোর মধ্যে থেকে কোনো স্কুলে একটা স্কুলে XYZ স্কুলে অন্য কোশ্চেন আসবে, অন্য স্কুলে অন্য কোশ্চেন আসবে, কিন্তু এগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। তো সেই জন্য সবগুলো ভালোভাবে তোমাদেরকে পড়ে রাখতে হবে। এছাড়া ভালোভাবে পড়ে রাখলে তোমরা ডাবল বেনিফিট পাচ্ছ, এর তোমরা টেস্ট এক্সামে তোমরা এটা লাভ উঠাতে পারবা, দেন ফাইনাল মাধ্যমিকেও তোমরা এটা লাভ উঠাতে পারবা। তো ভালোভাবে সবগুলো কোশ্চেন রেডি করে রাখবা প্রথম থেকে, ঠিক আছে। তাহলে পরে গিয়ে তোমার চাপ হবে না, পরে শুধু রিভিশন করার টাইমটা পাবা, বেস্ট থেকে বেস্ট রিভিশন করতে পারবা, যার ফলে বেস্ট থেকে বেস্ট তোমাদের নাম্বারটা উঠবে, ওকে।
5 নম্বর, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি? ঠিক আছে, আমাদের হয়ে গেল প্রবন্ধ, গল্প, কবিতা। এবার শুধু আসলো কোনি। কোনি আমাদের কত থেকে কত পেজ আসবে? 1 থেকে 39 নম্বর পেজ পর্যন্ত কিন্তু কোনি আমাদের আসবে। ঠিক আছে, চলো কোনি থেকে কি কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। অর্থাৎ কোনি যে আম কুড়াতে গিয়েছিল বারুণীর দিন গঙ্গার ঘাটে, সেখানে যে ভিড় রয়েছিল সেই ভিড়ের কি দৃশ্য, সেই দৃশ্যটা বর্ণনা করতে বলেছে। 2 নম্বর, ঘাটে থই থই ভিড়, ওই ঘাটে থই থই ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। 3 নম্বর, কোনির পারিবারিক জীবনের সমস্যা দাও, সমস্যার পরিচয় দাও। কোনির যে পারিবারিক জীবন ছিল, তার কতগুলো ভাই বোন ছিল, তার মা ছিল, তারা কিভাবে খাবার খেত, তারা কত গরিব ছিল, তারা কিভাবে লঙ্কা খেয়ে ঠিক আছে পান্তার জল খেয়ে কিভাবে দিন কাটাতো, সেই সব জিনিসের বর্ণনাগুলো এখানে তোমাদেরকে দিতে হবে। 4 নম্বর, এটা বুকের মধ্যে পুষে রাখো, কে পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে পুষে রাখা। ঠিক আছে, 4 নম্বর। দেন চলে গেল আমাদের 5 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্যে যে উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নগুলোই ছিল তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার জন্য। এগুলো ভালোভাবে করে নাও। 3 নম্বর আর 5 নম্বরের সমস্ত প্রশ্ন এখান থেকে আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ভালোভাবে করে যাও এগুলো, ঠিক আছে। আর শুধুমাত্র এটা ফার্স্ট ইউনিট টেস্টের পার্সপেক্টিভে করবা না, এটা মাধ্যমিক ফাইনাল পার্সপেক্টিভে করবা, যাতে এই গল্প এই কবিতাগুলো এমনভাবে পড়া হয়ে যায় এখান থেকে কোনো রকম কোনো পড়া তোমাদের বাকি না থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেক অ্যাডভান্টেজ কিন্তু পরে গিয়ে পেতে চলেছো। আরেকটা জিনিস বলে দিই, তোমরা শুধুমাত্র যে তোমরা সাজেশন পাবা সেটা না, সাজেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন এবং সমস্ত বিষয়ে বেশি থেকে বেশি আনলিমিটেড মক টেস্ট প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ করে কিন্তু তোমরা সাফল্য অ্যাপে পেতে চলেছো। অবশ্যই ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেখো সাফল্য অ্যাপের লিঙ্ক দিলাম, সেটা ডাউনলোড করে নাও। সেখান থেকে কিন্তু সব কিছু ফ্রি অফ কস্ট রয়েছে, তোমরা যাও সেটা এনজয় করো। কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না, একবার গিয়ে টেস্ট করে বা ট্রাই করে দেখে নাও, তাহলে বুঝতে পারবা কেন আমি অ্যাপটার কথা বারবার বলছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।